এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে, আমি থাকবো না, আপনিও থাকবেন না। এই তো স্বাধীন পৃথিবী আল্লাহ বানাইছে বড় মায়া কইরা, এই আসমানটা বানাইছে আল্লাহ বড় মায়া কইরা। দলিল তারা শুয়া দেখেন, প্রথম আকাশটা আল্লাহ বানাইছে দুধের চাইতে সাদা কইরা, দ্বিতীয় আসমানটা বানাইছে লোহা দ্বারা, তৃতীয় আসমানটা তামা দ্বারা, চতুর্থ আসমানটা লোহিত স্বর্ণ দ্বারা, পঞ্চম আসমানটা ইয়াকুত পাথর দ্বারা। এত ভারী আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটিও ব্যবহার করে না। কথা কম ঠিক কিনা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি খুঁটি ছাড়া আসমানটারে বানাইছে। এই আসমানটা একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর ওলিরা জানতেন ভালো করে সব শেষ হয়ে যাবে, তার প্রেমে ফানা হতে হবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে কোন তিনি কে? এই জন্য ওই মনিবের সন্তানে নিজের জীবনটারে ফানা করে দিয়েছেন। আল্লাহুল মাওলা ফালাহুল কুন। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সুন্দর করে বানাইয়া আল্লাহ বলেন, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, সাদের পৃথিবী সব ফান হয়ে যাবে। মানুষ এত মায়া করে বানাইছে, গলা থেকে যে এই জায়গাটা আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে, এই জায়গাটা নিজের হাত দিয়া বানাইছে। এই জায়গার ভিতরে একটা জবান আছে, যেই জবান দ্বারা আমরা আল্লাহর জিকির করব। এই জায়গার মধ্যে দুইটা চোখ আছে, যে চোখ দ্বারা আমরা আল্লাহর সৃষ্টি দেখে আমার আল্লাহকে গবেষণা করব। এই জায়গার ভিতরে দুইটা কান আছে, ওই দুইটা কান দ্বারা আমার আল্লাহর জিকির শুনবো। আর এই জায়গার ভিতরে একটা কপাল আল্লাহ বানাইছে, এই কপালটা জমিনে লাগাইয়া আমরা বলবো, আল্লাহ গো তুমি আমার রব, আমরা তোমার বান্দা। আল্লাহ বলে, হে বান্দা, তোরা শুধু বলবি আমি তোর রব আর তোরা আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র মনিবের গোলামি করার জন্য। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো প্রেমময়, আল্লাহ রাব্বুল আলামিন হলো ক্ষমাশীল। জবানটা খুলে বলুন, গুনাহ মাফের মালিক কে? ধীরে ধীরে আমি একটা ওয়াজে ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যারা গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। আজকে তারাবি পড়ছেন না আপনারা? হ্যালো, তারাবি পড়ছেন? আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ করে দিবেন। আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছি, আমরাও শেষ হয়ে যাব। কিন্তু যতদিন দুনিয়ায় বাঁচবেন ততদিন পর্যন্ত হক পথে থাকতে হবে, ঠিক কিনা? মাটির উপরে থাইকা হারাম খাইয়া, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, আর মরণের পরে ভাববেন যে মাটির নিচে যাওয়ার পরে জান্নাতের বিছানা পাবেন। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব।
আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। নবীর বিরুদ্ধে কথা বললে কবরে যায় নবী পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? নবীরে ভালোবাসা যান। আর আজকে যে তারাবি করছেন, কবুল হয়েছে কিনা জানেননি? গতকাল যে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই কবুলের গ্যারান্টি কেন আমার কাছে নাই? ওয়ারেন্টি কেন আমার কাছে নাই? আছে? তাইলে কি পুঁজি আছে? একটা পুঁজি আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। এইটাই আমরা বুঝি। কিছু লোক আছে ডলার খায় কালার ফাটাইলা, মানে টাকা খায় ইমান বেচালা। আমরা টাকা খায় ইমান বেশি না, আমরা নবীর আমরা সম্বল। কথা কম ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা আমার, নবীর প্রেম যার অন্তরে তার জীবনটা ধন্য। কথা কম ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, বলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। আমার নবীর যুগে আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত বেশে বেলালের মধুর আযান, সেই আযানের ছিল প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি বলেছি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ চিন্তা হবে, রাসূল চিন্তা হবে, আহলে বায়ত চিন্তা হবে। প্রয়োজনে জিন্দা থাকা অবস্থায় জীবন দিতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। আজকে 12 বছর পরেও, শুধুমাত্র 12 বছর কেন, 12শত বছর পরেও আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রেমের গান চলবে। কথা কন ঠিক কিনা? চলবে না, চলবে না, চলবে না। কেন? ওরা দুনিয়াকে তুচ্ছ মনে করেছে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এদের সাথে আপোষ করত, তাইলে এত বিড়ম্বনা শিকার হতে হতো না। তিনি চেয়েছেন যে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। অনেকে বলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছে? আপনাদের দেশে অনেক মুসলমান ঠিকই আছে, আমি দোষিত কথা বলে অনেকে রাগ করে, দাঁড়িয়ে রাখলে মুসলমান না রে বেড়া।
মাথা টুপি পাগড়ি বললেই মুসলমান। টুকা দিয়া দেখবেন তার অন্তরে আহলে বায়াতের প্রেম আছে কিনা, পাঞ্জাবের নাম শুনতে পারে কিনা, গাউসুল পাকের নাম শুনতে পারে কিনা। দেখবেন ওই যে এক শ্রীলঙ্কা সিডিল টিকটক মৌলবী, এগুলো কি মৌলবী? এই টিকটক মৌলবীরা দেখবেন যে টুকটাক কথা কয়ে সমাজে ফেস লাগাইল। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিউর ভিতরে। গুগলে সার্চ দিয়ে দেখবেন শুধু এরার বক্তব্য পাওয়া যায়। আমরা সুন্নিরা এরার কই গুগল টুগল পরে থাকি না, আমরা ইউটিউবে পরে থাকি না। আমরা জানি ইউটিউব একদিন বিলুপ্তি হয়ে যাবে, ইউটিউব বিলুপ্তি হবে, গুগল বিলুপ্তি হবে। আমরা ওই মোবাইলের সফটওয়্যার বুঝি না, কম্পিউটারের সফটওয়্যার বুঝি না, আমরা হৃদয়ের সফটওয়্যার বুঝি। এই হৃদয়ে বস্তু ভাগে টাকা দিয়েছে এই কথা। যে সফটওয়্যার আমরা বানাইছি, এই সফটওয়্যার ওই ইঞ্জিনের সফটওয়্যার দুনিয়া ফিরে থাকবো, কিয়ামতে ফান হয়ে যাবে। আর হৃদয় নামক সফটওয়্যার যদি সেখানে যদি রসুলকে ট্রান্সফার রেখে দিতে পারো, আমরা বিদ্যুৎ তোমার সাথে সে সফটওয়্যারও যাবে। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি ওয়াজ বোঝাতে পারতেছি? এই জন্য খুব খেয়াল, যেটা বিলীন হয়ে যাবে সেটা আমরা চাই না, যেটা থাকবে সেটাই আমরা চাই। কথা কোন ঠিক কিনা? আমরা মোস্তফার প্রেম আমাদের হৃদয়ে আছে না নাই? এই জন্য অনেকে বলে ইমাম হুসাইনের যুদ্ধ করতে গেছে, নিঃসন্দেহে এরা এজিদের দালাল। তিনি যদি যুদ্ধ করতে যেতেন, তিনি কি 6 মাসের বাচ্চা নিয়ে যেতেন? মহিলাদেরকে নিয়ে যেতেন? তিনি গিয়েছেন, তাকে দাওয়াত করেছেন, আপনি আসুন, আপনার কাছে মরিদ হব। আমাদের দেশের মানুষ আপনার খুব ভক্ত, আপনি না আসলে দেশটা এলোমেলো হয়ে যাবে, আপনি আসলে আপনার কাছে মরিদ হয়ে যাবে। বাস তিনি গিয়েছেন, বিয়ার দবরা দাওয়াত কিনে নিয়ে পানি বন্ধ করে দিয়েছে, গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমিও বলেছিলাম, মুঝে তো আমি ধীরে ধীরে ওয়াজ করতেছি, আমি শুধু ঘাটগুলা ঠিক করতেছি, ঘাটগুলা ঠিক করতেছি। ঘাটগুলা ঠিক রাখতে হবে, ঘাটে ঘাটে নাও না গাইয়া মুর্শিদ বুঝল লইও, তরিকতের পাগল পাইলে টান্দা গোলে লইও রে, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও। নদীর মধ্যে ভাসানো, রাসূল বলেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তি। ওখান থেকে নৌকাটা ভাসানো, বুঝতে ভাসান লাগতো না, বইটা লাগতো না, মাস্তুল লাগতো না, মাঝি লাগতো না। এবার সাবধান থাকেন। মুঝে কো